আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমামউদ্দিন, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি সেকেন্ড ইয়ার। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। দেখো, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণে জাস্ট জীবের অভিযোজন, এই পার্টটুকু জাস্ট। হ্যাঁ, আজকে হয়তো ভিডিওটা খুব বেশি বড় হবে না, 8 থেকে 10 মিনিট। হ্যাঁ, জাস্ট এইটুকু ভিডিও থেকে তুমি 1 মার্কস শিওর কমন পাবা, 1 মার্কস মোটামুটি শিওর কমন পাবা। 1 মার্কস মোটামুটি কমন পাবা। এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, যা দেখাবো এখান থেকেই আসবে। হ্যাঁ, এইটুকুই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমরা তো হয়তো এই চ্যাপ্টারটা পড়ো নাই, তাই না? তো তোমরা এই ভিডিওটা দেখে ফেলো, মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো জানে যাবা। হ্যাঁ, আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের আর কি ইম্পর্টেন্ট আছে, আর কি পড়া উচিত আমাদের, হ্যাঁ, সব কিছু সম্পর্কে বলে দেবো। আর আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে, এই সম্পর্কে আমি ভিডিও শেষে তোমাদের আলোচনা করতেছি, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটা আজকের। দেখো, অভিযোজন জিনিসটা কি? অভিযোজন জিনিসটা কি? জীবের অভিযোজন, দেখো, একটি নির্দিষ্ট পরিবেশে কোনো একটা জীবের খাপ খাইয়ে নেওয়ার যে অ্যাবিলিটি থাকে, হ্যাঁ, খাপ খাইয়ে নেওয়ার যে অ্যাবিলিটি। দেখো, আমাদের আশেপাশের যে পরিবেশ সব কি সেম? সব পরিবেশ তো সেম না, তাই না? কিছু থাকে তোমার একটু ভিজা বা একটু জলজ পানি, পুকুর, তাই না? আবার কিছু থাকে স্থলজ, আবার কিছু থাকে মরুভূমি। তো সব কি সেম? সব সেম না। কিন্তু একটা উদ্ভিদ কি সব জায়গায় জন্মায়? সব জায়গায় কিন্তু জন্মায় না। দেখবা তোমরা আমাদের নর্মাল আশেপাশে স্থলজ যে এরিয়াটা আছে, এই এরিয়াতে দেখবা যে আম গাছ, কাঁঠাল এগুলো জন্মাইতেছে। কিন্তু এই আম গাছ, কাঁঠাল গাছ এগুলোকে মরুভূমিতে জন্মায় না। আর পুকুরে জন্মায়, তাও কিন্তু জন্মায় না। তো এই জিনিসটাই বেসিক্যালি বোঝাইছে জীবের অভিযোজন। হ্যাঁ, তো এটা বেসিক্যালি এক্সামে আসবে না, বাট দেখো এই লাইনটা খেয়াল করো। বিজ্ঞানী ওয়ার্মিং মাটির প্রকৃতি, মাধ্যম এবং পানির পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদগুলোকে 3টি ভাগে ভাগ করছে। কয়টা? 3টা গ্রুপে ভাগ করছে। 3টা গ্রুপ কি? হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। কি? হাইড্রোফাইট, দেখো, হাইড্রোফাইট, জেরোফাইট আর মেসোফাইট, 3টা গ্রুপ। আর আরেকটা আছে তোমার হচ্ছে লবণাক্ত যে পানি থাকে না, ওই লবণাক্ত পানি, যেমন ধরো তোমার যে কি বলে এটাকে, সমুদ্র না, সুন্দরবনের যে মাটিগুলো আছে ওটা কিন্তু খানিকটা লবণাক্ত, তাই না? সুন্দরবন বা বিভিন্ন বন জঙ্গলের যে মাটিগুলা, তো ওইটাই বুঝাইছে, বুঝছো? ওইগুলোকে আমার বলা হয় হ্যালোফাইট। হ্যাঁ, লবণাক্ত পানি, এই দেখছো লবণাক্ত, তো এটাকে বলে আমার হ্যালোফাইট। তো যদি কোয়েশ্চেনে আসে যে ওয়ার্মিং এর অনুযায়ী, বিজ্ঞানী ওয়ার্মিং ও মাটির প্রকৃতি ও মাধ্যমের পরিমাণের উপর নির্ভর করে মাটিকে উদ্ভিদগুলোকে কয় ভাগে ভাগ করছে, তাহলে 3 ভাগে। কি? হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। হ্যাঁ, হ্যালোফাইট কিন্তু উনি বলে নাই, ঠিক আছে? আসো, এবার আসো, তুমি হচ্ছে জলজ উদ্ভিদ কি? যেগুলো জলে জন্মায়, তাই না? সিম্পল। এখন এখান থেকে কি আসে মেইনলি? জলজ উদ্ভিদের সংজ্ঞা কি আসে? অবশ্যই না। কি আসে? জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো, একটা জিনিস তুমি নর্মালি চিন্তা করো, জলজ উদ্ভিদটা আমার পানিতে জন্মাইতেছে, তাই না? এখন আমাদের পানিতে আমরা ইউজুয়ালি কি দেখি? কচুরিপানা, তাই না? এই টাইপের গাছগুলো দেখি না? তো কচুরিপানা গাছ তোমরা তো দেখছো অবশ্যই জীবনে। তো কচুরিপানা গাছটা কি নরম হয় আর শক্ত হয় বলো তো? নরম হয় না অনেক? তো একটা কচুরিপানা গাছের কাণ্ড বা কচুরিপানা গাছের ধরার পরে যেই তুমি নরম বা যতটুকু পাও, শক্ত যতটুকু পাও, একটা জাম গাছ কতটুকু পাও না। তো এটাই বুঝছে। দেখো, নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড নরম। এখন নরম মানে কি? নরম মানে কিন্তু দুর্বল, সরল, লম্বা, মধ্যপূর্ব বিশিষ্ট হয়। তার মানে কি? আমার নরম হয়, কাণ্ড নরম হয়, এই জন্য আমার দুর্বল হয়। আরেকটা জিনিস খেয়াল করো, উদ্ভিদের কাণ্ড সাধারণত রাইজোম জাতীয় হয়। রাইজোম টার্মটা পড়ছো না আগে? কোথায় পড়ছো বলো তো? নগ্নবীজি উদ্ভিদে। রাইজোম মানে কি? রাইজোম দিয়ে বেসিক্যালি বোঝাইতেছে আমার চওড়া হয়, বুঝছো? চওড়া হয়। আরেকটা জিনিস দেখো, জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না। অনেক ক্ষেত্রে মূলই থাকে না। দেখো, তুমি চিন্তা করো, উদ্ভিদটা তুমি যখন ধরছো, বা একটা কচুরিপানা গাছ তুমি যখন ধরার পর কি দেখছো? নরম না অনেক? হালকা একটু দিলেই কিন্তু ভেঙে যায়, তাই না? তো ওইটাই বুঝাইছে বেসিক্যালি, যে মূলটা আমার সুগঠিত হয় না। অনেক ক্ষেত্রে থাকেই না বলা যায়। আবার কাণ্ড পাতায় বহিঃত্বকে কিউটিন যুক্ত থাকে না। কিউটিন কি কাজ করে? কিউটিন কি জিনিস আমার? দেখো, একটা বেসিক্যালি কিউটিন আমার অতিরিক্ত একটা লেয়ার, তাই না? অতিরিক্ত একটা আবরণ। তো কিউটিন জিনিসটা থাকে না বলতে বোঝাইতেছে যে আমাদের ওই উদ্ভিদ থেকে পানি বের হওয়ার চান্সেসটা কম থাকে। তুমি চিন্তা করো, নর্মালি একটা উদ্ভিদ জলজ, পুকুরে আছে, পানিতে আছে, তার কি পানির কোনো অভাব আছে? পানির কিন্তু কোনো অভাব নেই, সে আনলিমিটেড পানি পাইতেছে। তো যেহেতু সে অলরেডি সে পানি পাইতেছে, তো সে আবার অযথা সে কিউটিন দিয়ে মানে কি দরকার? তার তো পানি বের হওয়ার কোনো চান্সেস নাই। তো এটাই বেসিক্যালি বুঝাইছে যে পাতায় বহিঃত্বকে কিউটিন থাকে না, পত্ররন্ধ্র থাকে না বা কম থাকে। পত্ররন্ধ্রে প্রহরী কোষ বা রক্ষী কোষ নাও থাকতে পারে। হ্যাঁ, আবার এদের মূল ও কাণ্ডে বড় বড় বায়োকুঠুরি থাকে। দেখো, বায়োকুঠুরি বেসিক্যালি কেন থাকে বলো তো?
বেসিক্যালি আমাদের উদ্ভিদের পাতায় গ্যাসগুলো আদান প্রদান হয় না, বায়ুকুঠুরির মাধ্যমে কিন্তু হয়, তাই না? এখন বড় বড় বায়ুকুঠুরি থাকে, চিন্তা করো একটা গাছ পানির নিচে আমার পুকুরে, জলজ। এখন পুকুরে থাকা অবস্থায় ওই গাছটা কি আমার মানে সহজে বায়ু আদান প্রদান করতে পারতেছে না। নর্মালি আমরা বায়ু মানে পরিবেশ আলাদা আদার যে পরিবেশ আছে, এই পরিবেশে যেরকম একটা আমি বা তুমি যেরকম আমরা বায়ু আদান প্রদান করতে পারি, পুকুরের নিচে পানির নিচে কি করতে পারি না। তো সেম গাছের ক্ষেত্রে ওই জিনিসটা হয়, বুঝছো? ও পারে না। তো এই কারণে হচ্ছে ওদের বড় বড় বায়ুকুঠুরি থাকে যাতে ওরা ইজিলি করতে পারে। দেখো, আর এই যে বায়ুকুঠুরি বিশিষ্ট গঠন, এটাকে আমার বলা হয় অ্যারেনকাইমা। কি বলে? অ্যারেনকাইমা। হ্যাঁ, দেখো পরের পেজে আসো। দেখো জলজ উদ্ভিদের আর কিছু বৈশিষ্ট্য আছে, এই যে দেখো মেকানিক্যাল টিস্যু খুব কম থাকে। মেকানিক্যাল টিস্যু খুব কম থাকে। মেকানিক্যাল টিস্যু কি কাজ করে বেসিক্যালি চিন্তা করো তো। মেকানিক্যাল টিস্যু আসলে দৃঢ়তা প্রদান করে, বুঝছো? এই মেকানিক্যাল টিস্যুটা হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। কি করে? দৃঢ়তা প্রদান করে উদ্ভিদের। দৃঢ়তা প্রদান করে। তো দেখছো না তুমি একটা কচুরিপানা উদ্ভিদটা যখন দেখছো এটা নরম হয় কি মানে দৃঢ় কম থাকে। তো এই কারণেই ওদের মেকানিক্যাল টিস্যু থাকে না, দেখি ওরা নরম হয়। এখন নরম হয়, দেখো একটা পানিতে অনেক উদ্ভিদ দেখছো না তুমি যে জাস্ট জলে ভাসতেছে। তো বেসিক্যালি এই কারণে, বুঝছো, ওদের মেকানিক্যাল টিস্যু কম থাকে, দেন এই যে আদার যে কিউটিন যুক্ত থাকে না, এসব কারণেই হচ্ছে ওদের হালকা হয়, পানিতে ভাসতে পারে। দেখো অধিকাংশ জলজ উদ্ভিদের অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। কি উপায়ে বংশবৃদ্ধি করে? অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। অধিকাংশ জলজ উদ্ভিদ আমার অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, দেখো এই যে জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এরপরে দেখবা কিছু অভিযোজন দেওয়া আছে, বুঝছো? তোমার অভ্যন্তরীণ, বাহ্যিক, দৈহিক এই টাইপের কিছু দেওয়া আছে। তো ওইগুলো বেসিক্যালি খুব বেশি একটা পড়তে হবে না তোমাকে। আমি জাস্ট যেই করে পয়েন্ট দেখাই দিতেছি। দেখো জাস্ট এই কয়টা আছে এখানে? 1 2 3 4 5টা। এই যে 5টা পয়েন্ট দেখাই দিচ্ছি, জাস্ট এই 5টা পয়েন্ট পরে, এর বেশি কিচ্ছু করতে হবে না। দেখো মূলে মূলরোম অনুপস্থিত থাকে। মূলে মূলরোম কেন উপস্থিত থাকে? কারণ পানি শোষণের জন্য মূলরোমের দরকার হয় না। দেখো উদ্ভিদটা অলরেডি পানিতে আছে, তো ওর পানি শোষণের জন্য তার কি দরকার? ও তো পানি আনলিমিটেড পাইতেছে, তো ওর পানি শোষণের জন্য মূলরোমে দরকার হয় না। আবার কোনো কোনো উদ্ভিদের অস্থানিক বা ভাসমান মূল দেখা যায়। কি দেখা যায় আমার? অস্থানিক বা ভাসমান মূল দেখা যায়, যেমন কেশরদাম। অস্থানিক ভাসমান মূল দেখা যায়। পরিবহন টিস্যু থাকে না বা অগঠিত। পরিবহন টিস্যু থাকে না বা অগঠিত। প্রশোধনের হার কম হয়। প্রশোধনের হার কেন কম হয়? দেখো অলরেডি উদ্ভিদটা বেসিক জিনিস, বুঝছো? একটা জিনিসই বেসিক আছে, মানে উদ্ভিদটা পানির মধ্যে আছে, তো সেই জন্য কি আছে ওর যেসব জিনিস আছে অলরেডি অনেক আছে, পানি আছে ওর অলরেডি অনেক, তাই না? অলরেডি অনেক পানি আছে। তো উদ্ভিদ প্রশোধন প্রক্রিয়া কি করে? পানি শোষণ করে, তাই না? প্রশোধন প্রক্রিয়া পানি শোষণ করে। তো যেহেতু ওর অলরেডি পানি আছে, অনেক পানি আছে, তো ওর এক্সট্রা করে আবার প্রশোধনের জন্য অত প্যারা নেওয়ার লাগে না, বুঝছো? অলরেডি সে প্রশোধন খুব ইজিলি করতে পারে, তো এই জন্য ওর প্রশোধনের হার কম থাকে। ঠিক আছে, প্রশোধনের হার কম থাকে। চলে আসো, দেখো জলজ উদ্ভিদের প্রকারভেদ। দেখো এই যে জলজ উদ্ভিদ, এই জলজ উদ্ভিদটাকে আমার 4 ভাগে ভাগ করা যায়। জলজ উদ্ভিদটাকেই 4 ভাগে ভাগ করা যায়। কিছু কিছু জলজ উদ্ভিদের তোমার মূলাবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ, আবার উভচর উদ্ভিদ। দেখো মূলাবদ্ধ, এখান থেকে কি পড়বা? এখান থেকে জাস্ট নামগুলা পড়বা, বুঝছো? জাস্ট নামগুলা পড়বা, আর কিচ্ছু পড়তে হবে না, জাস্ট নামগুলা পড়বা। জাস্ট নাম, আর কিচ্ছু না। মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ কি আছে? মূলাবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ জাস্ট নাম পড়বা। কচুরিপানা, খুদিপানা, গুড়িপানা। জাস্ট দেখো একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও। মূলাবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ, হ্যাঁ, এই প্রত্যেকটা উদাহরণ যেগুলো আছে এগুলো একটা জিনিস মনে রাখতে পারো। হ্যাঁ, পাতা সবুজ। হ্যাঁ, পাতা সবুজ। এটা দিয়ে তুমি সবকটা মনে রাখতে পারো। কি হ্যাঁ দিয়ে তুমি হাইড্রিয়েলা, পাতা শেওলা, পাতা সাজি, সিরাটোফাইলাম মনে রাখতে পারো। আর মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, এটাকে তুমি পানা দিয়ে মনে রাখতে পারো। সবকটা লাস্টে দেখো পানা, 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 কুতি পানা, মুস্কানি পানা, সবকটা লাস্টে পানা। মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ কি আছে আমার? জাস্ট শাপলা আর পদ্ম। শাপলা আর হচ্ছে পদ্ম। কি আছে? জাস্ট শাপলা আর পদ্ম, আর কিচ্ছু না। হ্যাঁ, তারপরে কিছু উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদ কি আছে আমার? কলিমলতা, হেলেঞ্চা, কেশরদাম। কলিমলতা, হেলেঞ্চা, কেশরদাম, জাস্ট এই কয়টা। হ্যাঁ, এই হচ্ছে তোমার গেল জলজ উদ্ভিদ। এবার আসো মরুজ উদ্ভিদ বা জেরোফাইট। মরুজ উদ্ভিদ বা জেরোফাইট। বেসিক্যালি যেসব উদ্ভিদ মরুভূমিতে জন্মায়, মরুভূমি পরিবেশে জন্মায়, ওগুলোই আমার মরুজ উদ্ভিদ বা কি জেরোফাইট। দেখো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য,
দেখো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মরুভূমি থেকে পানি পাওয়া যায় সহজে? পানি পাওয়া যায় না, তাই না? পানিটা আমার কি থাকে? নিচে থাকে, অনেক নিচে থাকে, মাটির অনেক নিচে থাকে। তো এই যে যে মরুভূমি উদ্ভিদে আমার সহজে পানি পাওয়া যায় না, তো উদ্ভিদ কি আমার অল্পতেই মানে খুব বেশি নিচে না যায়, উপরে থাকতে কি সে পানি পাবে? পাবে না। তো এই কারণে ওদের মূলগুলা কি থাকে? মূল বিস্তৃত থাকে, মাটির গভীরে প্রসারিত, গভীরে প্রসারিত থাকে, মূল বিস্তৃত মাটির গভীরে প্রসারিত থাকে। এরপর দেখো পাতা, দেখো পাতা অনেক ক্ষেত্রে কণ্টকে রূপান্তরিত হয়। আচ্ছা আরেকটা জিনিস, কাণ্ড ও পাতা চ্যাপ্টা থাকে, চ্যাপ্টা ও রসালো থাকে, কাণ্ড ও পাতা চ্যাপ্টা ও রসালো থাকে। পাতা অনেক ক্ষেত্রে কণ্টকে রূপান্তরিত হয়। কণ্টকে কেন রূপান্তরিত হয়? বেসিক্যালি সেলফ ডিফেন্সের জন্য, বুঝছো? সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য হয়, বুঝছো? কোষের আকার অপেক্ষাকৃত ছোট হয়, কোষের আকার অপেক্ষাকৃত ছোট হয়, কোষ প্রাচীর পুরু হয়, কিউটিন যুক্ত হয়। দেখো কিউটিকল যুক্ত হয়, কিউটিকল যুক্ত হয়। কিউটিকল কি কাজ করে যেন বলছিলাম? কিউটিকল কি কাজ করে? কিউটিকল বেসিক্যালি যাতে পানি বের না হয়ে যায়, তাই না? এই কাজটাইতে করে কিউটিকল, তাই না? যাতে উদ্ভিদের পানি বের না হয়ে যায়। এখন মরুভূমি উদ্ভিদের কি পানি পাওয়া যায় সহজে? পানি পাওয়া যায় না। তো এই কারণে হচ্ছে কিউটিকল থাকে যাতে পানি বের না হয়ে যায়। কোষে প্যালিসাইড প্যারেনকাইমা সুগঠিত, বেশ দৃঢ়, কোষ বহির্ভাগের সংখ্যা কম থাকে। এবার চলে আসো, দেখো মরুজ উদ্ভিদের অভিযোজন। কি কি আছে? পাতা কিউটিকল পুরু থাকে, কাণ্ড পাতায় মোমের আবরণ থাকে, তাই প্রসাধনের হার কম থাকে, প্রসাধনের হার কম থাকে। দেখো পাতার নিম্নতকে ভেতরের দিকে পত্ররন্ধ্র থাকে, বা নিমজ্জিত পত্ররন্ধ্র বা লুকায়িত পত্ররন্ধ্র। এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুকায়িত পত্ররন্ধ্র থাকে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখছো মরুজ উদ্ভিদের উদাহরণ কি কি আছে? খেজুর, শতমল্লী, শতাব্দী, কাকন্দ, ঘৃতকুমারী, করবী, ফণিমনসা, পাথরকুচি, ইউরেশিয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো পরের পেজে চলে আসো, যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে জন্মায়। দেখো আমরা এখন পড়বো হ্যালোফাইট, তাই না? লবণাক্ত উদ্ভিদ। দেখো যেসব উদ্ভিদ বেসিক্যালি লবণাক্ত পরিবেশে জন্মায়, আমরা ওই সবগুলোকে আমরা হ্যালোফাইট বা লবণাক্ত উদ্ভিদ বলে থাকি। হ্যাঁ, কি কি আছে এই যে লবণাক্ত উদ্ভিদ বা কি আছে আমার লোনামাটির উদ্ভিদ, এগুলোর কি কি বৈশিষ্ট্য আছে ওইটা আমরা দেখবো। হ্যাঁ, দেখো লবণাক্ত উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো থাকে, কাণ্ড ও পাতা রসালো থাকে, স্তম্ভমূল বা ঠেসমূল থাকে, স্তম্ভমূল বা ঠেসমূল থাকে। তারপর কি কি আছে দেখি, দেখো মাটিতে অক্সিজেন কম থাকে, অনেক উদ্ভিদে শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে। কি থাকে আমার? শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে, শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে। হ্যাঁ, তারপর মাটির নিচের শাখামূল থেকে শ্বাসমূল মাটির উপর থেকে আসে, এদের গায়ে শ্বাসছিদ্র বা যাদের অক্সিজেন গ্রহণ করে বেসিক্যালি। হ্যাঁ, মূলের অভ্যন্তরে কর্টেক্সে বড় বড় বায়োকুঠরি থাকে। কোথায় থাকে? মূলের অভ্যন্তরে থাকে। আবার লোনামাটির উদ্ভিদের প্রশোধন হার কম হয়। প্রশোধন হার কম হয়। লোনামাটির উদ্ভিদের প্রশোধন হার কম। অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরায়ুজ অঙ্কুরোদগম কোথায় থাকে? বেসিক্যালি আমার লোনামাটির উদ্ভিদে বা হ্যালোফাইট উদ্ভিদে। একটা উদাহরণ দেওয়া আছে, রাইজোফোরা। আচ্ছা, লোনামাটির উদ্ভিদের কি কি উদাহরণ, এটা একটু দেখা লাগবে, বুঝছো? গেওয়া, গরান, কাঁকড়া, বাইন, বোরো। বেসিক্যালি কি সুন্দরবনে যেসব উদ্ভিদগুলো তোমরা দেখো ইউজুয়ালি দেখবা ওই সব উদ্ভিদই এখানে। সুন্দরবন বিভিন্ন বন জঙ্গলে যেসব উদ্ভিদগুলো থাকে বেসিক্যালি ওই উদ্ভিদগুলোই। আসো এবার মেসোফাইট। হ্যাঁ, যে মাটিতে বেসিক্যালি মেসোফাইট জিনিসটা কি মানে মিষ্টি মাটি। এখন আমাদের আশেপাশে যেসব গাছগাছালি দেখি, আম, জাম, কাঁঠাল, হাবিজাবি যা আছে, লিচু মিচু যা আছে, সব দেখো এখানে। দেখো কাঁঠাল, লিচু, কলা, শাল, সেগুন, মানে বেসিক্যালি আমরা আশেপাশে যা দেখি সবই হচ্ছে মেসোফাইট। সবই হচ্ছে মেসোফাইট। ঠিক আছে, এটাই আশা করি এই চ্যাপ্টার থেকে মোটামুটি যা দেখাইছে এইটুকু এখান থেকে পাবা। আর এখান থেকে একটা 1 মার্কস পাইতে পারো, বুঝছো? 1 মার্কস খুবই পাইতে পারো, খুবই চান্স আছে 1 মার্কস পাওয়ার। হ্যাঁ, তো ভালো মতো পড়ো, পাবা। আর হচ্ছে এই চ্যাপ্টারের এরপরে লাস্টের দিকে মানে এই 3টা পার্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে দেখবা যে বিভিন্ন অঞ্চলে আর্কটিক অঞ্চল বা বিভিন্ন অঞ্চলের বৈশ্বিক অঞ্চলের বিভিন্ন প্রাণীর নাম দিয়ে আছে, ওই নামগুলো থেকে একটা কোয়েশ্চেন আসে। আরেকটা হচ্ছে সবার লাস্টে দেখো সংরক্ষণ, প্রাণী সংরক্ষণ টাইপের একটা জায়গা আছে, ইনসিটু সংরক্ষণ নাকি এক্সিটু সংরক্ষণ, ওই পার্ট থেকে একটা কোয়েশ্চেন আসার মতন আছে। হ্যাঁ, এই আর ভিডিওর ফার্স্টে যে বলছিলাম একটা ফ্রি এক্সাম ব্যাচ চলতেছে আমাদের। হ্যাঁ, তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছো তোমাদের জন্য ফ্রি এক্সাম ব্যাচ চলতেছে। তো যারা এক্সাম ব্যাচে যুক্ত হইতে চাও আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে জানাইতে পারো, আমরা পরবর্তী স্টেপ নিয়ে নিব। হ্যাঁ, তোমাকে যুক্ত করে দেবো। ঠিক আছে, বেস্ট অফ লাক।